আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রামের স্টাইলে কাটা ডিম দিয়ে বেগুন রান্না। খুব চমৎকার একটা রেসিপি। আমি আজকে আপনাদের এই রান্নাটা করে দেখাবো। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা রান্নাটা করি। বেগুন দিয়ে ডিম রান্না করার জন্য আমি এখানে 4টা ডিম পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন আমি ডিমটাকে একটা প্যানে ভেজে নেব। ডিম দিয়ে যদি বেগুন রান্না করতে হয়, ডিমটাকে কিন্তু একটু মোটা করে ভাজতে হয়। ডিমটাকে মোটা করার জন্য আমি ডিমটাকে এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করলে ডিমটা কিন্তু এমনিতেই মোটা হয়ে যাবে। এখন ডিমটাকে ফোল্ড করার পরে ডিমটা কিন্তু অনেক মোটা হয়ে গেল। এখন আমি এই রোল করা ডিমটাকে একটু ছোট করে নেব। বাস, এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এখন বেগুনটাকে রান্না করার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেব। হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচানো আছে। পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে আমি 4টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ একটু ফেলে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ মতো রসুন বাটা দিলাম এবং 1 চা চামচ মতো আদা বাটা দিলাম। হালকা একটু পানি দিয়ে দিব। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া দিচ্ছি। 1 চা চামচ মতো হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেগুন দেখুন একটু মাছ বরাবর কেটে নিয়েছি এভাবে। এখন এই বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু নেড়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমরা ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিট মতো বেগুনটাকে কষিয়ে নেব। ফিরছি আমি 10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। বেগুনটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এতে পানি দিয়ে দিব। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। পানিটা একটু ফুটে উঠলে আমরা ডিমটা দিয়ে দিব। বেগুনের পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এতে কাটা ডিমগুলো দিয়ে দিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে আরও
5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরলাম আমি 7 মিনিট পরে। দেখুন বেগুনগুলো আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে, সাথে কাটা ডিমগুলো একদম ফুলে উঠেছে। দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিব। এখানে আমি 1/2 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। বাস রান্নাটা আমাদের হয়ে গেল। চেহারা দেখেই বুঝতেছেন কতটা টেস্টফুল হবে। এই রান্নাটা তখনই ভালো লাগবে যখন আপনারা দেখা যাচ্ছে মাছ মাংস খেয়ে একদম ত্যক্ত হয়ে গেছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু এই রান্নাটা আপনার মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। আশা করব আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।